আজকে আমার বার্থডে। তাই তোমার আজকে বার্থডে? হ্যাপি বার্থডে মাম্মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। বেশ ভালো আছি বলতে আমি একটু খুব একটা ভালো নেই, যেহেতু আজকে আমার শরীরটা খারাপ। আর ভিডিওটা ইন্ট্রোতে প্রথমেই দেখতে পেয়েছিলেন ছেলের আজকে আমার বার্থডে। আর এই যে সকাল সকাল আমি নাস্তা করছি, শরীর খারাপ থাকলে তো আর চলবে না। তো যাই হোক, ছিটা পিঠা আর হচ্ছে ডিম পোচ করে দিচ্ছি, তো তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো সেই হিসাবে তো তেমন কিছু আর নাস্তা করিনি, তো ঝিটা পিঠা আর ডিম পোচ করে দিয়েছিলাম, তো ওরা খেয়ে নিয়েছে। আর এদিকে আজকে তেমন রান্না বান্নাটাও সেরকম করতে পারিনি। তো এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে ডিম আলুর ঝোল। তাই তোমার আজকে বার্থডে? হ্যাপি বার্থডে মাম্মা। ছেলের যেহেতু আজকে জন্মদিন, তো ভেবেছিলাম কি একটু স্পেশাল করব, তেমনভাবে আর করতে পারিনি যেহেতু আমার শরীরটা খারাপ সকাল থেকে। তো ঘরের টুকিটাকি কাজ করে তো আজকে রান্নাবাড়া সেরকম করিনি, দেখতে পেলেন। আর ডিম আলুর ঝোল রান্না করেছিলাম, আর তেমন কিছু করতে পারিনি। আর এখন ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলে স্কুলে যাবে বলে। তো তার জন্য স্কুলে বলতে বার্থডে যেহেতু, তো ঘরেরই ড্রেস পরে যাওয়া অ্যালাও আছে। তো আজকে ওকে এটাই পরিয়ে দিয়েছিলাম। আর এই যে চলে এসছে তো স্কুল থেকে, আর কিছু চকলেটও দিয়েছিলাম স্কুলে দেওয়ার জন্য। আর দুপুরে দুপুরে তো এরকম কিছু করিনি সকাল থেকে, তো বিকালে ভাবলাম একটু কিছু নাস্তা বানাই। তো এখানে ময়দা মেখেছিলাম, এখানেতে দুধ, ডিম, দই আর ইস্ট দিয়ে একটু অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম। তো ওদেরকে স্কুলে আনতে যাওয়ার আগে আমি বানিয়ে এটা মেখে রেখেছিলাম যাতে এটা ফুলে যায়। প্রায় 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তো দেখছেন কত সুন্দর ফুলেছে। তো এখন এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে গোল গোল একটু বড় বড় সাইজের লুচির মতো করে ডুবো তেলে ছেড়ে দিলে হয়ে যায় আমার মানে পুরি। জানি না এটাকে কি বলে, আমিও এদিকে ইউটিউব দেখে এটা বানিয়েছিলাম। রেসিপিটা বেশ ভালোই হয়েছিল। যেহেতু শরীরটা খারাপ তেমন আর কিছু করতে পারিনি, তো যতটুকু পেরেছিলাম সেইটাই ভাবলাম একটু হলেও আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে সেরকম এটার মধ্যে দিয়ে কী খাওয়া যায়, তো রাব্বু বললো কি ঠিক আছে তেমন কিছু বানাতে হবে না, তোমার যেহেতু শরীরটা খারাপ। তো সেই হিসাবে এখানে বাটার চিকেন এনেছিল। তো ডাব্বাটা এতটা টাইট ছিল, মেয়ে ছেলে সবাই মিলেই খোলাখুলির চেষ্টা করছিল, কেউ খুলতে পারেনি। শেষ পর্যন্ত রাব্বুই খুলে দিল। আর এখন ওই যে নাস্তা করতে বসে পড়েছি সবাই মিলে। তো মেয়ে তো খেয়ে দেখে বলছিল মা খুব মজা হয়েছে, পরে যেমন রুটি পাউরুটির মতনই এরকম। আর সাথে এই যে ছেলে মেয়ে গেছিলো, ওখান থেকে এই যে পিৎজা এনেছে। পিৎজা তো আমার ছেলের খুবই ফেভারিট, শুধু আমার ছেলে বলে না, সব বাচ্চাদেরই খুবই ভালো লাগে। আর এখানে একটা ডোনাট এনেছিল, ডোনাটটা মোটামুটি ছিল, তো ওরা খায় না, তবুও বাচ্চাদের জিদ এটা নেবো সেটা নেবো এই আর কি। আর তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই কেকটা নিয়ে এসছে। তো রাব্বুকে বললাম তোমাকে ক্যাডবেরি আনতে বলেছিলাম। তো রাব্বু বললো কি না ছেলের এটা মানে ছেলের এটাই পছন্দ, কালারটা করেছে, তো সেই হিসাবে। হোটেলে খাওয়ার জন্য বলছিল রাব্বু, তো আমি আগেই বলেছিলাম না আমি বাড়িতে বিরিয়ানি বানাবো। আর এখানে এই যে বিরিয়ানি বানিয়েছিলাম। আর এই যে চকলেটটা, এটা ডেয়ারি মিল্কেরই চকলেট আর কি। তো রাব্বু এনেছিল, তো হাত থেকে পড়ে গেছে, তো রাব্বু বলছে না ভাঙেনি। তো রাব্বু ওই জন্য খুলে দেখাচ্ছিল কি ভেঙেছে কি ভাঙেনি। তো সত্যি দেখতেই পাচ্ছে ফাইনালি ভেঙেই গেছে, কি আর বলবো। তো ছেলে তো খুব কাঁদছিল, বললাম কি আচ্ছা আমি জুড়িয়ে দেবো।
এই আর কি। তো ভিডিওটা আপনাদেরকে যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।